সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংগঠনের আয়োজনে এক সূত্রে বাঁধা পড়লেন গাজার ৫৪ দম্পতি। উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তাদের জন্য আয়োজন করা হয় গণবিবাহ। ২ বছরের জাতিগত নিধন, মৃত্যু ও ধ্বংসের মাঝে ফিলিস্তিনি জনগণ খুঁজে পেয়েছেন আনন্দের উপলক্ষ। একে অপরের হাতে হাত রেখে হাঁটছেন দম্পতিরা। কনেরা পরেছেন লাল ফিতায় সজ্জিত ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সাদা ও লাল পোশাক, বর্দে পরনে কালো স্যুট এবং টাই। পাশাপাশি হাঁটলেও তাদের এই বিয়ের পটভূমি বলছিল অন্য গল্প, যেখানে রয়েছে জীর্ণ ভবন, কংক্রিটের স্তূপ আর ধ্বংসাবশেষ, যা গাজা উপত্যকার ২ বছরের সংঘাতের ক্ষতচিহ্ন। ধ্বংসস্তূপে বিছানো লাল কার্পেটের ওপর ঢাকঢোলের তালে তালে দম্পতিরা এগিয়ে গিয়ে উঠছিলেন অস্থায়ী মঞ্চে। কনেরা হাতে ধরেছিলেন লাল, সাদা ও সবুজ রঙের ফিলিস্তিনি পতাকা আর সাজানো ফুলের তোড়া। বররা পাশে হাঁটছিলেন ছোট ছোট পতাকা হাতে। ফিলিস্তিনি সংগ্রামের বিভিন্ন পর্বের অবসানের এক পর্যায়ে দাঁড়িয়ে আছি। জাতিগত নিধন, মৃত্যু ও ধ্বংসের মধ্যে ফিলিস্তিনি জনগণ এই গণবিবাহের মাধ্যমে আনন্দের উদযাপন করছে। আমরা বিশ্বাস করি গাজাবাসীর সুখী হওয়ার অধিকার আছে। গত ২রা নভেম্বর গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ৫৪ দম্পতি এক গণবিবাহ অনুষ্ঠানে এক সূত্রে এভাবেই বাধা পড়েছে। সৃষ্টিকর্তা নতুন এই দম্পতিদের জীবন সুখে পরিপূর্ণ করুক। এই গণবিবাহ আমাদের জন্য বড় ধরনের আনন্দের উপলক্ষ বয়ে এনেছে। ঐতিহ্যবাহী সঙ্গীত, বাজনা আর নাচে সাজানো এই গণবিবাহের আয়োজন হৃদয় কেড়েছে খান ইউনিসের কয়েকশো বাসিন্দার। গাজায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংগঠন আল ফারিস আল শাহিম ফাউন্ডেশন, যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘদিন ধরে ত্রাণ সহায়তা দিয়ে আসছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।